পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পানসুলি হাই স্কুলের নিকট মেন রোডের ধারে একটি কন্যাশ্রী মঞ্চের জন্য। অবশেষে সেই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। এদিন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত দিয়েই এই কন্যাশ্রী মঞ্চের শুভ উদ্বোধন কার্য সম্পন্ন হলো। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানের পর বিধায়ক বলেন, এই অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি বিধায়কের তহবিল থেকে প্রায় 3 লক্ষ টাকা খরচ করে কন্যাশ্রী মঞ্চের নির্মাণ করা হয়েছে এবং আজ তার উদ্বোধন করা হলো। যে বিধায়ক তহবিল থেকে এর একটা টাকা চেয়েছিল, তো আমি তো 5 লাখ টাকা দিয়েছিলাম। হ্যাঁ, ও 6 লাখ টাকা দিয়েছিলাম। তার ভিতরে 2,67,000 টাকা দিয়ে এই কন্যাশ্রী মঞ্চটি তৈরি করা হয়েছে। এটা স্কুলের সামনে কন্যাশ্রী মেয়েদের জন্য উৎসর্গ করা হয়েছে। এটা মূলত খুব কাজে লাগে যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, গার্জেনরা এখানে রেস্ট নিতে পারেন, বসেন। এছাড়াও আমি বলবো, গৌতমদিকে বলবো যে কোনো প্রাইভেট টিউটর যদি এখানে টিউশন করেন বিনা পয়সায়, তো আমরা তাকে হেল্প করব। হ্যাঁ, তিনি যদি গরিব ছাত্রছাত্রীকে এখানে পড়ান তো তাকে মাসিক একটা বেতন আমরা করে দেবো। পাশাপাশি এই দিনে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, আমরা একটা কন্যাশ্রী মঞ্চের দাবি রেখেছিলাম বিধায়কের কাছে। বিধায়ক আমাদের সেই দাবি পূরণ করেছে। আজকে মাননীয় বিধায়কের হাত ধরে উদ্বোধন করা হলো কন্যাশ্রী মঞ্চের এবং বনগা বাজারে একটি জলের ট্যাঙ্কেরও উদ্বোধন করেন। পরবর্তীতে একটি সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঙ্গীত শিল্পীর গান শোনেন। আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, আমি তো সবসময় বলে আসছি, যিনি আমাদের দলের ক্যাপ্টেন, অভিভাবক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো সকাল থেকে আমরা প্রভাত ফেরি করেছি। আপনারা ছিলেন, দেখেছেন। এবং সন্ধ্যার সময় আমাদের বিধায়ক তহবিল থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 3 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন ওনার তহবিল থেকে। সেটা একটা কন্যাশ্রী মঞ্চ আমাদের তৈরি হয়েছে। আজকে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত দিয়ে আজ শুভ উদ্বোধন হলো। তার সঙ্গে সঙ্গে আমাদের যারা কৃতি ছাত্রছাত্রী যারা ছিলেন তাদেরকে সম্বোধনা জানানো হয়েছে এবং ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসে সেই সব ছেলেদেরকে বুট, জার্সি, প্যান্ট এবং ফুটবল হাতে তুলে দেওয়া হয়েছে। এবং যারা কন্যাশ্রী পাচ্ছে সেই সব কন্যাশ্রী মেয়েদেরকে তাদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এইখানের একজন প্রতিবন্ধী, মানে খুবই সক্ষম, মানে উনি চলতে পারে না, তো ওনার মায়ের প্রচেষ্টায় ওনার মা আমাদেরকে বলেছিলেন সবসময় যে আমার ছেলেকে যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা তাহলে খুবই উপকৃত হব। তাই বিধায়কের উদ্যোগে, বিধায়কের সহযোগিতায় একটা প্রতিবন্ধী ভাইকে হুইল চেয়ার প্রদান করা হলো। তারপর দাদাকে নিয়ে আবার আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের উদ্যোগে সবারই সহযোগিতায় নতুনডাঙ্গা মনোগ্রাম বাজারে পানীয় জলের খুব কষ্ট ছিল, তাই একটা ফিল্টার এবং ঠান্ডা পানীয় বিশুদ্ধ জলের ট্যাঙ্কের শুভ উদ্বোধন করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। তার সঙ্গে সঙ্গে আজকে 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন আমাদের বনগ্রাম মিলন সমিতি প্রাঙ্গণে বিধায়কের উদ্যোগে, বিধায়কের সহযোগিতায় আজকে নুপুর কাজী একটা সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে। সেখানেও দাদা গিয়েছিলেন, ওনাকে সম্বোধনা করলেন দাদা নিজে। এই আজকে হচ্ছে আমাদের প্রোগ্রাম। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, সহসভাপতি অমিত বিশ্বাস, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী, যুবনেতা বিশ্বজিৎ ঘোষ, এছাড়াও তৃণমূল কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।